হাদি ভাই ঢাকা ৮, আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ ঢাকা ৮-এ দেখবেন হাদি ভাই হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার না হয়ে যাওয়া এটা নিয়ে আমরা পরে কথা বলতে পারবো, কথা বলার অনেক সুযোগ আছে, অনেক সময় আছে। কিন্তু তার উপর যে গুলি করা হইল, মানে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার যে প্ল্যান, এই প্ল্যানের পিছনে কারা, এইটা সম্পূর্ণরূপে খতিয়ে খুব শর্ট টাইমের ভিতরে নিয়ে এসে জনগণের সামনে উপস্থিত করা উচিত। দেশের সর্বোচ্চ আইন যেটা আছে সেটা করা উচিত। এটা যদি আপনি না করতে পারেন তাহলে এই দেশের সাধারণ জনগণ, এই দেশে যারা নির্বাচনে, যারা রাজনীতিতে, নেতৃত্বে, দায়িত্বে আসতে চায়, এটার হবে না। এটা চলমান থাকলে আপনি অপশক্তি, আমাদের জুলাই আগস্ট বলেন, সেই সময় থেকে যত ধরনের অপশক্তি দিয়ে কিন্তু এই বিপ্লবীদেরকে আটকাইতে পারে নাই, আশা করি এখনো পারবে না। হাদিকে এখন সন্দেহ আওয়ামী লীগের দিকে, সন্দেহ বিএনপির দিকে, যেদিকেই সন্দেহ যাক না কেন, আসলে মূল ঘটনাটা বের করে আনা উচিত। যে এইরকম একটা সময় প্রশাসনের লোক ছাড়া সন্ত্রাসীদের হাতে পিস্তল, সেটা দিয়ে মানুষকে গুলি করে দিচ্ছে। তাহলে দেখেন তার উপর ক্ষোভটা কোন জায়গায় আপনি দেখবেন। সে প্রচারণা করতেছে, সাধারণ মানুষের মতো রিস্কায় ঘুরতেছে, মানুষ তাকে 2-4 টাকা দিয়ে যাচ্ছে, ভাই আপনি নির্বাচন করেন, নির্বাচন চালান, খরচ চালান। এটা কোন পর্যায়ে গেলে হয়? জনপ্রিয়তার শীর্ষে গেলেই কিন্তু হয়। সেটা কিন্তু সে তৈরি করছে। হাসনাত আব্দুল্লাহর দিকে দেখবেন, তারা কিন্তু এটা তৈরি করে ফেলছে, মানুষের হৃদয়ে ঢুকে গেছে। এখন হাদির মতো মানুষ ঢাকা ৮ আসনে যদি এমপি মন্ত্রী হয় তাহলে তো এটা অনেকের জ্বালা। সে যে কোনো পলিটিক্সের রাজনৈতিক ব্যক্তি হোক না কেন, এখন এই যে জ্বালাটা, এটাই হচ্ছে প্রতিহিংসা। আমার চেয়ে কেউ ভালো করতেছে, সে ভালো করবে। আমার চেয়ে কেউ ভালো করতেছে, সে তো দেশের জন্য ভালো করতেছে, দেশের মানুষ তাকে চাচ্ছে, তাকে যোগ্য মনে করতেছে। এই জিনিসগুলো যখন আপনি যে প্রতিহিংসা মনের ভিতর থেকে দূর না করতে পারবেন, ততক্ষণ আপনার মনের ভিতরে কালো দাগ থেকেই যাবে। এবং এই কালো দাগ নিয়ে বেশি দূর আগানো যাবে না, কেননা হাসিনা আগাতে পারে নাই। এখন অনেকের সন্দেহ যে আসলে কি করছে আমরা আন্দাজে কথা বলবো না যে আসলে কি করছে, কিন্তু আমরা চাই সুষ্ঠু, তীব্র থেকে তীব্রতর, কঠিন থেকে কঠিনতর বিচার, শাস্তি। আমাদের দেশের সমস্যাটাই হচ্ছে বিচার।